আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 37 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আমরা কি শিখবো সেটা দেখে নিই। আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা অটো সাম করব মানে যোগ সাম বলতে যোগ, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, এই জিনিসগুলো শিখবো এবং এক্সেলের ফাংশন রয়েছে অনেকগুলো, সেই ফাংশনগুলো আমরা শিখবো। সো প্রথমে এখানে দেখে নিন, এখানে আছে হচ্ছে এক্সেল ফাংশন কমান্ডে অটো সাম আপনি কীভাবে নির্ণয় করবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, অটো সাম মানে হচ্ছে অটোমেটিক যোগ করা। এটার জন্য আপনি ফর্মুলাসে যেতে পারেন, যে গিয়ে এখান থেকে এই যে দেখা যাচ্ছে অটো সামের মধ্যে এখানে ক্লিক করলেই হবে, অথবা আপনি এখান থেকে যখন হোমে থাকবেন তখন এইখানে অটো সাম যে লেখাটা আছে এখান থেকেও করতে পারেন। যেমন এইখানে এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানে অটো সামে ক্লিক করি, নিচের দিকে সবগুলোর যোগফল বের হবে। আবার এইখানে যদি এইভাবে সিলেক্ট করি এবং এখানে যদি আমি অটো সামে ক্লিক করি, তাহলে ডান পাশে এটার যোগফল বের হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই সেম জিনিসটা আপনি কিন্তু এখানে ফর্মুলাসে ক্লিক করে এখানে অটো সামে ক্লিক করতে পারেন, এখানে চলে আসবে। আবার সেম জিনিসটা এটা এইভাবে সিলেক্ট করে এখান থেকে এই ফর্মুলাসে ক্লিক করে এখানে যদি আমি অটো সামে ক্লিক করেন, এইখানেও কিন্তু চলে আসবে। এই কাজটা আপনি করতে পারেন। এটা হচ্ছে অটো সাম। তারপর হচ্ছে সামের সবগুলো অপশন কিন্তু আমি গত ক্লাসে মানে 36 নম্বর ক্লাসে দেখিয়েছি। আপনি যদি ওই ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই এখনই দেখে আসুন। এখন এখানে সময় নষ্ট করার প্রয়োজন মনে করছেন আমি। তারপর হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এই সবগুলোর অ্যাভারেজ নাম্বার কত। তাহলে এখানে যদি অ্যাভারেজ বের করতে চান, ইকুয়াল টু অ্যাভারেজ লিখতে হবে। তারপর এই ফার্স্ট ব্র্যাকেট কল করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে, এন্টার চাপতে হবে। এই যে দেখুন, এইটার অ্যাভারেজ এখানে বেরিয়ে গেছে। তারপর এখানে কি আছে, আমি অ্যাভারেজের জায়গায় নিয়ে যাচ্ছি, অ্যাভারেজের জায়গায় নিয়ে গেলাম। তারপর এখানে কাউন্ট নাম্বার আছে। তাহলে কাউন্ট নাম্বার হচ্ছে এইখানে আপনি লিখবেন হচ্ছে ইকুয়াল টু কাউন্ট, ব্র্যাকেট শুরু, সবগুলোকে সিলেক্ট করে দিবেন, এখানে ব্র্যাকেটটা শেষ করে দিবেন, এন্টার দিবেন। এখানে 6টা নাম্বার আছে, 1টা 2টা 3টা 6টা নাম্বার আছে। সো কাউন্ট নাম্বার হচ্ছে এইভাবে বের করবেন। আর এই নাম্বারগুলোর মধ্যে মানে সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটা বের করার জন্য ইকুয়াল টু MAX লিখবেন। আপনার ব্র্যাকেট শুরু করবেন, ফার্স্ট ব্র্যাকেট, আবার এই সবগুলোকে সিলেক্ট করে তারপর ফার্স্ট ব্র্যাকেট এন্ড করে দিবেন, মানে শেষ করে দিবেন, দিয়ে এন্টার চাপ দিবেন। সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 90। আবার মিনিমাম যদি বের করতে সবচেয়ে ছোট নাম্বার, তাহলে ইকুয়াল টু এখানে লিখবেন মিন। এটা ছোট হাতের বড় হাতের যে কোনো হাতে লিখতে পারেন, সমস্যা নেই যখন আপনি ফর্মুলা লিখবেন। তারপর এই সবটাকে সিলেক্ট করে তারপর আবার এইখানে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে দিয়ে আবার এখানে এন্টার চাপ দিয়ে দিন। সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 12। এইভাবে আপনি কিন্তু এক্সেলে খুব সহজেই কমান্ডের মাধ্যমে অনেক বড় ডাটা থেকে আপনি খুব সহজেই কাজ করে ফেলতে পারবেন। তারপরে রয়েছে এক্সেলের 9 ধরনের ফাংশন পরিচিতি। এইটা শুধুমাত্র ফাংশনটা আপনাদের সাথে আজকে পরিচিতি করিয়ে রাখবো, এবং এই ফাংশনগুলোই কিন্তু আমরা এই কয়েকদিন পরেই, আমাদের এই কয়েকটা ক্লাস শেষ হলেই কয়েকদিন পরেই আমরা এগুলাকে আমাদের যে মানে প্র্যাকটিক্যাল কাজ আছে সেইগুলোতে আমরা ব্যবহার করতে দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেজ ফাংশনসের যতগুলো ফর্মুলা আছে সবগুলা ডাটাবেজের কাজে লাগে, ডাটাবেজের সকল কাজেই লাগে। ডেট অ্যান্ড টাইম ফাংশনস, ডেট বিভিন্ন রকমের ভাবে ডেট থেকে দিন বার করা, মাস বার করা, বছর বার করা, বা ডেট থেকে কোনো ভ্যালুতে কনভার্ট করা, এই কাজগুলোর জন্য এই টাইম অ্যান্ড ডেট ফাংশন কিন্তু ব্যবহার করা হয়। ফিনান্সিয়াল ফাংশন, আপনি বুঝতেই পারছেন ফিনান্সিয়াল যত রকমের ডাটা অ্যানালাইসিস আছে সবগুলো কাজই কিন্তু এই ফিনান্সিয়াল ফাংশনের সাহায্যে এক্সেলের মাধ্যমে করা যায়। আবার লজিক্যাল ফাংশন আছে, লজিক্যাল ফাংশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আনন্দদায়ক, একদমই খুবই সুন্দর। এটা আসলে এখন যেহেতু প্র্যাকটিক্যালি বোঝাতে যাচ্ছি না, সেক্ষেত্রে বিস্তারিত যাচ্ছি না। তবে লজিক্যাল ফাংশনটা আপনার যদি বুঝতে পারেন তাহলে অনেক ইন্টারেস্টিং এটা, এবং অনেক মানে কঠিন কাজও করে ফেলা যায়। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাথমেটিক্যাল ফাংশন বলতে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, ম্যাথমেটিক্যাল অপারেটরের সাহায্যে যে ফাংশনগুলো তৈরি করা যায় সেগুলোকে ম্যাথমেটিক্যাল ফাংশন বলা হয়, এবং সেই সাহায্যে কিন্তু অনেক ডাটা অ্যানালাইসিস করা যায়। আবার ইনফরমেশন ফাংশনস আছে, ওই অনেকগুলো ফাংশন এখানে ফাংশনসও আছে, ফর্মুলাসও আছে, সেই ফর্মুলাসও আমরা ব্যবহার করব। স্ট্যাটিস্টিক্যালের ফাংশন, বিভিন্ন পরিসংখ্যানের জন্য এইগুলো ব্যবহার করা হয়, এইগুলো আমরা ফর্মুলার সাহায্যে ব্যবহার করব এবং বুঝবো আস্তে আস্তে। তারপর টেক্সট ফাংশনস রয়েছে, লুকআপ অ্যান্ড রেফারেন্স ফাংশনও কিন্তু রয়েছে। সো এই সবগুলো জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাদেরকে 9 ধরনের ফাংশনস দেখিয়ে রাখলাম। এই ফাংশনসের ভিতরে প্রচুর পরিমাণ ফর্মুলাস আছে, সেগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এই কয়েকটা বিষয় ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটা।
আসুন এখন দেখে নেওয়া যাক পরবর্তী 38 নম্বর ক্লাসে আমাদের কী কী রয়েছে। 38 নম্বর ক্লাসে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনসের কিছু উদাহরণ কিন্তু দেখাবো। এইখানে যে ফাংশনসগুলো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে এই যে 9 ধরনের ফাংশন, এর মধ্যে 7 নম্বর স্ট্যাটিস্টিক্যাল ফাংশনসের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, যেগুলো কিন্তু অলরেডি গত ক্লাসেও দেখিয়েছি, যেমন এই যে সামের ব্যবহার, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, মিনিমাম, কাউন্ট। তবে এসটিডি, তারপরে হচ্ছে var এবং মোড, এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এইগুলো হচ্ছে 38 নম্বর ক্লাসে আপনারা দেখতে পাবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই 37 নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।